5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জোর করে পদত্যাগ করানো হয় 2000-এর বেশি শিক্ষকদের। অনেকের ক্ষেত্রে পদত্যাগপত্র লিখে নিয়ে গিয়ে শুধু সই নেওয়া হয়েছে। তারপর থেকেই বেতন ভাতা বন্ধ হয়ে গেছে পদত্যাগ করা শিক্ষকদের। এই শিক্ষকদের বেতন পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে সরকারি তদন্তে অনিয়ম দুর্নীতি প্রমাণ না মিললে তাদের চাকরিতেও ফিরিয়ে নেওয়া হবে। সরকার পরিবর্তনের পর অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে একই শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষক ও রাজনৈতিক নেতা শিক্ষার্থীদের হাতিয়ার বানিয়ে প্রতিষ্ঠান প্রধানকে পদত্যাগ করতে বাধ্য করেছেন। তাদের ব্যক্তিগত দ্বন্দ্ব ও আক্রোশ থেকে শিক্ষকদের পদত্যাগে বাধ্য করেছেন ছাত্ররা। শিক্ষার্থীদের তোপের মুখে শিক্ষকের স্ট্রোক করার ঘটনাও ঘটেছে। 5 আগস্টের পর থেকে সারা দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত 2000 প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে পদত্যাগে বাধ্য করা হয়েছে। তাদের কাউকে অপসারণ করা হয়েছে, কাউকে বরখাস্ত বা বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে, কাউকে আবার অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে কর্মস্থলে। চাপের মুখে পদত্যাগ করা অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকরা সম্প্রতি আগের পদে বহালের জন্য রাজধানীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সংশ্লিষ্টরা বলছেন পদত্যাগের প্রতিটি ঘটনার তদন্ত করা হচ্ছে। তদন্ত চলাকালে সবার বেতন চালু থাকবে। অনিয়ম দুর্নীতি প্রমাণিত না হলে চাকরি ফিরে পাবেন শিক্ষকরা। যাদের অনিয়ম দুর্নীতি ধরা পড়বে মন্ত্রণালয় থেকে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনার দেশত্যাগের পর সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠান প্রধান সহ অনেকেই শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। দুর্নীতি ও অপকর্মের কারণে কেউ কেউ পলাতক রয়েছেন। নিয়মমাফিকভাবে এগোতে হবে, বিশৃঙ্খলা সৃষ্টি করে তো কোনো লাভ হবে না। আর যেসব যারা অত্যন্ত বড় বড় গুরুতর অপরাধ করেছেন তাদের কৃতকর্মের জন্য তাদের একটা অপরাধ বোধে তারা তো নিজে থেকেই সরে যাওয়ার কথা এবং সরে যাচ্ছে না। কিন্তু আমি মনে করি যে শুধু মতাদর্শের কারণে বা দলীয় পরিচয়ের জন্যই শিক্ষকদেরকে হেনস্থা এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। জোরপূর্বক পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের বিষয়ে একটি মৌলিক সিদ্ধান্তে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। গত 15 জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এই শিক্ষকদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়, শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগের ক্ষেত্রে যাদের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগ রয়েছে তাদের বিষয়ে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর মন্ত্রণালয় যথাযথ নির্দেশনা জারি করবে। যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি বা অনিয়মের প্রমাণ মিলবে না তারা আবারও চাকরিতে ফিরবেন। তদন্ত প্রতিবেদনে আইন ও বিধিমালা অনুযায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকের বেতন ভাতা চালু থাকবে। আলী আক্কাস, আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি।